মানছি না, মানবো না। আমরা আমাদের প্রিয় শিক্ষককে এখান থেকে যেতে দেব না, দিচ্ছি না। আমরা এসআই এর নির্দেশ মানছি না, মানবো না। আমাদের প্রিয় শিক্ষককে স্কুল থেকে সরানো যাবে না। দেখুন, প্রথম আমি 2021 সালে 20 ফেব্রুয়ারি জয়েন করেছিলাম এখানে। তারপর মাঝে একবার টেম্পোরারি ট্রান্সফার সামন্তপাড়া গিয়েছিলাম, মাঝে আর একবার বিজয়পুর এপি স্কুলেও গিয়েছিলাম। তো তারপর এখানেই পার্মানেন্টলি আমার শিক্ষকতা এখানেই করছে আজ 3 বছর ধরে। ছেলেদের সমস্ত ভালোবাসা, স্নেহ, মমতা সব জড়িয়ে আছে। এই স্কুল থেকে আমার আর যেতে ইচ্ছাও নেই, আর ছেলেদেরকে ছেড়ে আমাদেরও যেতে মন চাইছে না, আর ছেলেরাও আমাদেরকে ছেড়ে ছাড়ছে না আমাকে এই স্কুল থেকে যাওয়ার জন্য। শুধু এসআই স্যারকে আমি জানিয়েছিলাম যে যাতে আমাকে এখান থেকে ট্রান্সফার করা না হয়, কিন্তু স্যার তার নির্দেশ মতো কাজ করেছেন এবং ডিপিএস থেকে অর্ডার এসে গেছে। এখানে গার্জিয়ানরা এবং ছাত্রছাত্রীরা কেউই আমায় ছাড়তে চাইছে না। এই মতো অবস্থায় আমি এখান থেকে যেতে চাই না, কিন্তু সরকার নির্দেশ আমাকে তো পালন করতেই হবে। সরকার উঠে আমি যেতে পারি না। কেন এই স্যার আমাদেরকে খুব ভালোভাবে ভাগ করান, খুব ভালোভাবে ক্লাস নেয়, তাই এখানে আমাদের স্যার চলে যাচ্ছে, তাই আমরা এখানে তালা খুলতে দেবো না। আমরা এই স্যারকে যেতে দেবো না, আমরা এইসব মানবো না। আর আরও তো স্কুল আছে, সেখান থেকেও নিতে পারে। খুব ভালোভাবে খেলায় এবং পড়ায়, আর স্যারের যখন ক্লাস হয় মনেই হয় না আমরা ক্লাস করছি। আমাদের সময়টা কী করে পেরিয়ে যায় আমরা নিজেও বুঝি না, মনে হয় যে খুব তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল। এই মাস্টারমশাই মঙ্গলচন্ডী মহাশয় মাস্টারমশাইকে এখান থেকে যেতে দেওয়া হবে না, তার জন্য এই বিক্ষোভ দেখানো হয়েছে। ছাত্রছাত্রীরা আর তাদের প্রত্যেকটা গার্জেন তাদের কাছে দিয়ে যে একটা ভরসা পায়, তারা ভালোবাসা যে পেয়েছে, যে শিক্ষাটা পেয়েছে, সেই থেকে আর বঞ্চিত করুন। তা 5টা ক্লাস, তাহলে কি করে এমনিতেই অসুবিধা, তার মধ্যে একটা শিক্ষককে যদি তুলে নেওয়া হয় তাহলে এর পরিণতি কি হবে? আর এই মীমাংসা যতক্ষণ না মিটানো হবে ততক্ষণ আমাদের গেটের তালা খোলা হবে না। আমরা এই স্যারকে চাই। আরও যে 2জন ম্যাডাম স্যার আছেন তাদেরকেও তাড়ানো হবে না, মানে এখানেই থাকতে দেখতে আমরা ইচ্ছুক। প্রত্যেকটা ছাত্রছাত্রী ইচ্ছুক, প্রত্যেকটা গার্জেনও ইচ্ছুক।